তাহলে কৃষ্ণদাস কবিরাজ কি হচ্ছেন না, ভব রোগের যে রুগী সেইটাকে সারাবার জন্য হচ্ছেন এই কৃষ্ণদাস কবিরাজ। তার জন্য তাকে উপাধি দিচ্ছেন কবিরাজ। তা ভবরোগটা অনাদি অনন্তকাল ধরে যে কৃষ্ণের বহির্মুখতা, সেটাই হচ্ছেন আমাদের মূল ভবরোগ। এই রোগটাকে নির্মূল করতে হবে। এই রোগটাকে যদি নির্মূল করতে হয় তাহলে সেইখানে কিন্তু আমাদের এই কবিরাজের কাছে যেতে হবে। তাই কৃষ্ণদাস কবিরাজ তিনি কি করছেন না, যে ভবরোগ যে জীবের আছেন সেই সকল রোগ নির্মূল করাবার জন্যই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত যেই গ্রন্থ লিপিবদ্ধ করে রেখেছেন। তাই চৈতন্যের যে চরিত্র সেটা হচ্ছে না অমৃত। তাহলে অমৃত যদি কেউ আস্বাদন করেন তাহলে সে অমরত্ব লাভ করে বা ভগবত সান্নিধ্য লাভ করতে পারে। যেমন আপনার এই বেশি দিন হয় নাই, বোধহয় রাস পূর্ণিমা গেল, রাস পূর্ণিমার পরের যে একাদশীতে, যেখানে আপনাদের এখান থেকে তো কাছি না শ্রীখণ্ড করে দিয়ে থাকেন, খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ আমার ভববন্ধন খণ্ডন করো আমি তিতাব জ্বালায় জ্বলে মরি। তাহলে এই তিতাব জ্বালা আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই তিতাব জ্বালায় যে আমরা জর্জরিত, তার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য হচ্ছেন এই যেমন বলছেন খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ আমার ভববন্ধন খণ্ডন করো। তাহলে মুকুন্দ হচ্ছেন কি না, মুকুন্দ হচ্ছেন বৌদ্ধ, মানে বৌদ্ধ হচ্ছে চিকিৎসক। তিনি চিকিৎসক ছিলেন, সে না ভবরোগের রুগী সারাবার। তো নবাবের এক সময় দুরারোগ্য ব্যাধি হয়েছেন। সে ব্যাধি এমনই, সে ব্যাধি মানে সারছে না। বহু ডাক্তার কবিরাজ বৌদ্ধ দেখিয়েছেন, দেখাতে দেখাতে একেবারে তিনি ফেডা হয়ে গেছেন, আর তার মানে সুস্থ বা ভালো হওয়ার কোনো আশাই নেই। এক সময় তার মন্ত্রী বললেন যে দেখো, একজন চিকিৎসক আছেন যেখানে গেলে তোমার এই ভবরোগ সেরে যাবে। তিনি কিন্তু দরিদ্রদের চিকিৎসা করেন, যারা একদম দিন দরিদ্র তাদের সবাইকে করে। আবার তুমি রাজবেশে বা এইভাবে তুমি যদি যাও তাহলে তুমি কিন্তু সেই চিকিৎসা পরিষেবাটাও পাবে না। বলে তাহলে তুমি আগে বলো নাই আমি এতদিন ধরে ভুগছি। বলে বলি নাই, এখন আপনি তো হচ্ছে নবাব, আপনি সেখানে যাবেন কি না। এখন পয়সাওয়ালা লোক তো নামি নামি ডাক্তারের কাছে যায়, তাই কোথায় এপারসিএস আছেন সেখানে যাবেন, হ্যাঁ কোথায় মানে সে লন্ডন পাস মানে সে ডাক্তারের কাছে যাবেন। কারণ এই আরএমপি ডাক্তার বা গ্রাম্য যে সকল ডাক্তার আছে তাদের কাছে তো সহজে সব লোক যাবে না। তা বলছে দেখো আমার তো ওটা দরকার না, আমি এবার এভারসিয়াস লন্ডনের কাছে যাব, আর ওই মানে সে বড় বড় ডাক্তার খোঁজা না, আমার হচ্ছে রোগটা নির্মূল করা হচ্ছে দরকার। বলে ঠিক আছে, তাহলে আপনি যেতে পারেন, কিন্তু আপনাকে যেতে হবে সেই দিন দরিদ্রর বেশ ধারণ করে। বলার পরে এইবার নবাব কি করলেন না, একটা ফতুয়ার মতো পড়ে তিনি এবার মন্ত্রীর সঙ্গে চললেন এই শ্রীপাদ শ্রীখণ্ডে। একটা সময় এসে তিনি উপস্থিত হলেন। এবার মুরারি বৌদ্ধ হচ্ছে চিকিৎসক, তিনিও চিকিৎসক। তাহলে এই ভগবান গৌরহরির যে পার্শ্বদগণ ছিলেন তার অনেকেই ছিলেন যারা হচ্ছেন এই চিকিৎসক ছিলেন না, ভবরোগের যে রোগী সেটাকে তারা সারাতে পারতেন। তার জন্যই যেমন এই আপনার পঞ্চরত্ন বলেন বা ভগবানকে বিভিন্ন সময় যে এই যে নামকরণগুলো করেন, নাম বলছেন, এর প্রত্যেকের মধ্যেই সেই গুণ ছিল এবং তারা এইভাবে প্রায় কিন্তু সেইভাবে চিকিৎসক ছিলেন। তার মধ্যে অন্যতম যেমন হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ, আর এই শ্রীপাদ শ্রীখণ্ডে ছিলেন মুরারি বৌদ্ধ। কারণ এখানে যখন গেলেন, যখন ডাক্তারের কাছে গেলেন আর নবাবকে যখন জিজ্ঞাসা করছেন তোমার কি নাম, যার যার নামই তো প্রায় বেরিয়ে আসেন, বলতে গেল নবাব। তখন মন্ত্রী যখন একটু ইশারা করলো বলছে না নবাব ফকির। তার এখানে একটু ফকিরটাকে একটু জুড়ে দিচ্ছে, জুড়ে দেওয়ার পরে আচ্ছা আচ্ছা নবাব ফকির বলছে ভালো, তো কাজ করো, জামা খোলো।
এখন নবাব এমনিতে ফতুয়া পরে গেছে, আবার যদি কয় জামা একটা পরা হেডেরও কয় খোলো, তখন তো বিরক্ত লাগবেই। তখন ও হ্যাঁ লজ্জাও হচ্ছে। আর কি বলে, মন্ত্রী আবার ইশারা করলো, যা বলছে তুমি তাই করো। তারপরে জামাটা খুলেছে, খোলার পরে এবার বলছে তুমি শুয়ে পড়ো। একটু জামা খোলাইছে, তারপরে আবার কয় তুমি শুয়ে পড়ো। এবারে তো তার আরো মানে তুই হচ্ছেন, বিরক্ত বোধ করছেন। বলছে তুমি তো ডাক্তারের কাছে এসো, চিকিৎসকের কাছে এসছো, তোমার তো রোগ ছাড়ার দরকার, চিকিৎসক যেটা বলবে সেটাই করতে হবে। কি করবেন, এবারে নবাব ওইখানে শুয়ে পড়েছে। কোথায়? শ্রীপাদ শিখণ্ডে, যেটা আমরা বলে শিখণ্ডে গিয়ে এখানে যেমন শুয়ে পড়েছেন। শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার মনে হচ্ছে যে তিনি সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। মানে যদি কারো রোগ দীর্ঘদিন ধরে রোগাক্রান্ত হয়, তার মধ্যে যদি 12 আনার উপরে ভালো হয়ে যায়, তখন মনে হচ্ছে তিনি একবারে পুরো সুস্থ। তো বলছি বাহ, আমি সুস্থ হয়ে ভালো হয়ে গেছি, আপনার তো চিকিৎসা মানে ধনন্তরীর চিকিৎসা। বলে তো বেড়া ধনন্তরীর চিকিৎসা বলছো, আমি তো চিকিৎসা শুরুই করি নাই, আমি হয়তো চিকিৎসাই করি না, এখন ওষুধই দিই নাই। তাহলে আমার তাহলে এই যে 12 আনার উপরে যে আমার রোগ ছেড়ে গেছে, আমি সুস্থ হয়ে গেছি। বলে দেখো, এটা আমার চিকিৎসার গুণ নয়, এটা হচ্ছে শ্রীমান মহাপ্রভু যখন তার সব পার্ষদ নিয়ে এখানে এসেছেন, তা এই তাদের যে চরণধুলি এখানে পড়েছেন, সেই যে চরণধুলি তোমার অঙ্গি লেগেছে, তুমি যে শুয়ে পড়েছ, সেই ধুলা চরণধুলির গুণে তোমার 15 আনার উপরে বেদি ভালো হয়েছে মনে হচ্ছে। বল শ্রী গুরু বলছে যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, সেই জায়গাটা মধুর বৃন্দাবন হয়ে যায়। বৃন্দাবন যেখানে, সেখানে কিন্তু ওই ব্রজগোপীদের পদরজ, আর সেটা যদি একটু অঙ্গে মাঝে মাখা যায় বা অঙ্গে যদি তার স্পর্শ লাগে, তাহলে তার বেদি এমনিতেই ভালো হয়ে যায়। তাহলে অন্য অন্য সময় অন্য অন্য জায়গায় তো ওই আকরটা দিতে পারতো, মানে খণ্ডবাসী নরহরির এখানটাতেই খালি আকরটা দিচ্ছে কেন? কেন ওইখানটাতে এটা গুণ। যদি পারেন একবার যাবেন, যে একবার দর্শন করে আসবেন। যেখানে এদেরই বংশধর সে পড়েছিল, পাথরের যে মূর্তি, সেই মূর্তির মধ্য দিয়ে ভগবানকে বের করিয়ে তারপরে তাকে সেবা দিয়েছিল। অযুত তার পিতা, তারা একেবারে মহাপুর সপার্ষদ, তাদের সঙ্গে সবসময় চলেছেন। খণ্ডবাসী মানে মুরারি মুকুন্দ, এরা সবাই, কিন্তু তারা কোনোদিন ভগবান দিয়েছেন, আমরা যেভাবে করে ঠাকুরের কাছে দিলাম, নিবেদন করে দিয়ে আসলাম, দিয়ে আসার পরে বাইরে আসলাম, পরে গেলাম, গিয়ে দেখলাম যে না, ভগবান দিয়েছি, যখন সেবা করেছি। আবার কিছু কিছু জায়গায় আমাদের নিদর্শন থাকতো, আমরা যেসব জায়গায় করি সেটা হয়তো আমরা সবসময় নিদর্শন দেখতে পাই না। যেমন কুবিহারি বৃন্দাবনে, এবং কুবিহারিতে যখন ভোগ লাগানো হয়, ভগবান যখন ভোগ মানে সরানো হয়, আসলে আর বুঝতে পারেন যে বঙ্কুবিহারী সেখানে সেবা করেছেন। আবার বঙ্কুবিহারী এক সময় সে সেবায়তকেও একবার নির্দেশ করেছিলেন। মাধুদাস বলে এক ভক্ত ছিলেন, যে শ্রীক্ষেত্রের দিকে যখন তিনি বৃন্দাবনে গেছেন, গিয়ে কেশিঘাটে বসে ওইখানে কি বলে সামান্য পয়সা ছিল, কিছু চানা মানে ছোলা কিনে নিয়ে এবার বঙ্কুবিহারীকে নিবেদন করে, তারপর তিনি সেটা সেবা করে এবারে ওই কেশিঘাটের কাছে তিনি শুয়ে আছেন। ওইখানকার যে পূজারি ভোগ দিয়েছেন, ভোগ নিবেদন দিয়ে জন্য এসছেন, তারপর যখন ভোগ ছড়াতে গেছেন, যে দেখেন না বঙ্কুবিহারী তো সেবা করেনি, মানে প্রতিদিন একটা নিদর্শন থাকতো, কিন্তু আজকে কোনো নিদর্শন নেই। তখন সে সেবায় ওখানে পরে বঙ্কুবিহারীর কাছে বসে তিনি খুব কান্নাকাটি করছেন, হে প্রভু, আমি কি অপরাধ করেছি, আমার কি ত্রুটি হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তো বুঝতে পারিনি, তুমি কেন আজকে সেবা নেও নাই, ইত্যাদি ইত্যাদি করি যখন তিনি স্তুতি করছেন। করতে করতে একটা সময় যখন তিনি একেবারে তন্দ্রার মতন এসে গেছেন, তখন বঙ্কুবিহারী তাকে স্বপ্ন আদেশ করছে, স্বপ্নে দেখাচ্ছে, ওরে বাবা, তুই যে সেবা দিয়েছিস তোর ত্রুটি কিছুই হয়নি, কিন্তু আমি সেবা নিতে পারি নাই। তুই সেবা নিতে পারো না কেন? বলে, আরে আমার এক ভক্ত এসছে নীলাচল থেকে, সে ভক্ত আমাকে চানা নিবেদন করেছে, মানে ছোলা চানা দিয়েছে, সেটা সেবা করে আমার অজীর্ণ হয়েছে। আরে ভগবানের অজীর্ণ হয়েছে অম্বল, মানে তার আমার এত অজীর্ণ হয়ে গেছে, তাই আমি আর নিতে পারিনি। এই তোর কিছু ত্রুটি হয় না, তুই বরঞ্চ কাজ কর, তুই ওই বঙ্কুবিহারী তিনি নির্দেশ করলেন যে এই মাধুদাসকে তুমি গিয়ে কেশিঘাটে এখানে গিয়ে জিজ্ঞাসা করে খুঁজে খুঁজে তাকে নিয়ে এসো, যতদিন সে বৃন্দাবনে থাকে তুমি এনে আমার এখানে রাখবে, এখানে থাকবে,
এখানে তুমি প্রসাদ পাবে। তাই ভক্তের মান বাড়াবার জন্য ভক্তকে বাড়াতে যেতে হয় না, ভগবান নিজেই বাড়ান। এবার এখানে যে মাধুদাস এসছেন তাকে কেউ চিনে না, তাহলে কে পরিচয় করিয়ে দিল পূজারীর সঙ্গে? না বঙ্কুবিহারী নিজে। তারপরে মাধুদাস তো এমনিতেই লীলা চলে, তার প্রচুর লীলা আছে, আমি আর সে প্রসঙ্গে তো যাচ্ছি না। কারণ এই যে মানে তিনি দর্শন করেছেন, ভোগ দিয়েছেন, মানে সেটা কিছু না কিছু প্রমাণ থাকতে বুঝতে পারতেন। আর এখানেও প্রতিনিয়ত যেমন এরা নরহরি মুরারি মুকুন্দ ইত্যাদি এরা ভোগ দিতেন, নিবেদন করতেন, কোনোদিন কিন্তু সেরকম নিদর্শন কখনো তারা কিন্তু পান নাই। তারা ভগবানের মানে গৌরহরির পার্শ্বদ সঙ্গে চলতেন। তো একটা সময় এদের একটু প্রয়োজন পড়েছে, তাই তারা এখান থেকে একটু অন্যত্র গেছেন, তাদেরই পুত্র সেই পুত্রকে এই সেবার দায়িত্ব দিয়ে গেল। তা বললো তুমি সেবা দেবে। এবারে এরা জানতো প্রতিদিন বাবা বা যেটা সেবা দেয় দিয়ে আবার মন্দির বন্ধ করে দেয়, বাইরে আসে, তারপর আবার গিয়ে আসমন দেয়, বেরিয়ে আসে, তারপর আবার প্রসাদ নিয়ে এসে আমাদের দেয়, আমরা প্রসাদ পাই। এমন ভগবান ভিতরে সেবা করলো কি করলো না এই তো কোনোদিন দেখে নাই, যে একে বলে গেছে। এইবারে ওকে যখন দায়িত্ব যখন গেছে, গিয়ে যখন ঠাকুরের কাছে এবারে মানে সে দিয়ে নিবেদন করে দিছে, দেওয়ার পরে যখন ভগবানকে বলছে প্রভু রেহাও সেবা করো, এখন তো গোপাল সেবা করে না, প্রভু সেবা করছে না, একবার বলছে, দুবার বলছে, তিনবার বলছে, তখন আস্তে আস্তে করে রাগ ধরছে। বাবা দিলে তুমি নাও, যেটা দিলে তুমি নাও, তাহলে আমি দিলাম তুমি কেন আমাকে নিবে না? আমি কি অপরাধ করছি? আমার দোষটা কি? রঘুনন্দন এটা বলছে। রঘুনন্দন তো এবার অনেক বলার পরে যখন কিছু আয়না বলে, দেখো যদি তুমি না তুমি নেবা, তাহলে পরে আমি এই তোমার এই সামনে ঘন্টার সঙ্গে যে দড়ি আছে, এই দড়ি আমি গলায় দিয়ে ফাঁস দিয়ে এহিনি মারা দেবো, এহিনি মরবো। তা যদি না হয়, কেমন সময় এসে এরা আমাদের বকাবকি করবে, রে তুই ভগবানের সেবা দিস নাই, গোপালের সেবা দিস নাই, কিন্তু আমি তো দিছি, তুমি তো আমাদের নেওয়া নাই, খাও নাই। শিশু অত বুঝে না, 10-12 বছর বয়স। তো এই বলে যখনই সেই ঘন্টার দড়ি গলায় পেঁচাতে যাচ্ছেন, এমন সময় ওই বিগ্রহের ভিতর থেকে ভগবান বেরিয়ে এসে পরে পাহাড়টাকে খাপ করে ধরে নিয়ে বলে, দাঁড়া 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 দাঁড়া, আমি খাচ্ছি। এবারে ভগবান নিজে ওইখান থেকে সেই নাড়ু যেমন টপ 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 করে বদনে নিয়েছে, সেবা নিয়েছে। রীতি রীতি প্রায় শেষের দিকে তো আমরা এই তো প্রতিদিন আমাদের প্রসাদ দেয়, তো তুমি তো সবই সেবা করে নিচ্ছ, যাই হোক তখন একটু রেখে দিয়েছে। এইভাবে করে রঘুনন্দন যে সেবা দিয়েছেন। পরে যখন এরা এসছেন, এসে জিজ্ঞাসা করছেন এই নাড়ু কোথায়? বৈয়ম্বর্তী নাড়ু ছিল। পরে নাড়ু বৈয়ম্বর্তী ছিল ঠিকই, সবই তো গোপাল খাই নিছে। আনন্দদা আমরা দেই, সে গোপাল কোনোদিন খায় না, তোরটাই গেলি খাইছে। হ্যাঁ, আর তুই পোলাপান মানুষ খাইছিস ঠিক আছে, সেজন্য তো আমরা তোরা বকছি না, কিছু বলছি না, কিন্তু গোপালটা খায় না। বলে না না গোপাল খেয়েছে, আমরা দিয়েছি খেয়েছে। এই তুই যখন বান্দরামি করছি কথা বলছি, তাহলে পরে তুই গোপালকে দিবি, আমরা দেখবো গোপাল যে খায়, আমরা দেখবো। তার ওর তো আর ভয় নাই, তুই ভয়, বলছি ঠিক আছে দেবো। পরের দিন যা দিছে, দেওয়ার পরে এরা গেছে, কেন পরে তো সে করছে না। যাই হোক অনেক কাজ করার পরে বলছে, দেখ তোর যে অনুরাগ, তোর যে ভক্তি, সেই ভক্তি এদের মধ্যে তো আর সেটা নেই। তোর যে ভক্তি বা তোর যে বিশুদ্ধ মানে ভাব বা বাৎসল্য ভাব, মানে সেই ভাবটা বা সেই প্রেমটা বা সেই ভক্তি এদের মধ্যে নেই, দেখবো কি করে। তো যাই হোক, এখন তোর এই করার জন্য একটু তোকে স্পর্শ করতে পার। যখন একটু স্পর্শ করেছে, তারপরে যেমন এক ঝলক তিনি দর্শন করেছে, পরে সঙ্গে সঙ্গে মানে অজ্ঞান হয়ে গেছে। পরে এসে এও বলছেন, যাই করতে করতে একটা সময় এটাই বিশাল একটা প্রচার হয়ে গেল। হ্যাঁ, এরকম রঘুনন্দনের হাতে গোপাল ওই পাথরের বিগ্রহ তার থেকে বেরিয়ে তারপর তিনি সেবা করেন। এইটা হতে হতে একটা সময় খানাকুলে, যেখানে মানে হুগলিতে খানাকুলে গাড়ির পায়েস, সেখানে ভোগ লাগানো হয়। অভিরাম ঠাকুর, তারপরে শ্রীদাম সখা ছিল ভগবান শ্রীকৃষ্ণের যে পার্শ্বদ, তিনি একমাত্র সশরীরে এসেছিলেন। এবার অভিরাম ঠাকুর যেহেতু গোপালের সখা, তখন সেও যখন শুনতে পেরেছেন, তখন তার একটু হলো, মানে ক্রোধ হলো। কৃষ্ণ একমাত্র আমাদের সখা, আর কালকের একটা বাচ্চা ছেলে সে তারে দেয় আর তার হাতে সেবা করে, তাইলে দেখতে হবে। একসময় খানাকুল থেকে চলে আসলেন,
এসে যখন এখানে আসছেন, এবারে চারিদিকে সে একটা হই হই রই রই শব্দ, যে এইবারে মানে খায় না খায় সেইটা কিন্তু প্রমাণ হবে। আর এর মানে দাপট ছিলেন, মানে সে যদি ভণ্ড কেউ হতো, ভণ্ডামি করতো, মানে যে মনে হয় একবারে পুরো বশ হয়ে যেত, এরকমের মানে অভিরাম ঠাকুরের মানে সেই তেজ ছিল। এইবারে যখন এসছেন, ওর বাবাটা এরাও মানে খুব একটু দুঃখ পাচ্ছে, যে না দেখাতে পারেন কি হবেন। আর এর তো সেটাকে ভয় নেই কিছু, ওরা তো কোর্স দিচ্ছে। তখন এই অভিরাম ঠাকুর এসে বলছে, তোমার ছেলে মানে এরা যে ঠেবা নেয়, তাহলে আমাকে দর্শন করাতে হবে, আমাকে দেখাতে হবে আমাদের সখা কৃষ্ণ। ঠিক আছে। যখন পরের দিন এই অভিরাম ঠাকুরকে নিয়ে রঘুনন্দন যখন প্রবেশ করলেন মন্দিরে, ভিতরে প্রবেশ করে দ্বার বন্ধ করে যখন তাকে সেই নিবেদন করলেন, এবার আর তো আর মানে গোপালের ওখানে বেরোতে আর বেরিয়ে আসতে তো অসুবিধা নেই, তার সখা তিনিও এসছেন। তখন সেখানে বেরিয়ে এসে তখন বলছে, হ্যাঁ সীতাম, ওরে ভাই, তোদের সঙ্গে যেমনি আমি বাৎসল্য ভাবে বা সখ্য ভাবে আমরা যে ছিলাম, কখনো তোদের কাঁধে উঠা, কখনো তোদের কাঁধে নেওয়া, তোদের সঙ্গে যে আমার প্রেম ছিল বা আমাদের যে ভালোবাসা ছিল, সখ্য ভাব ছিল, এও আমার সেই সখ্য ভাবে, এও আমার সখা, হ্যাঁ, এও আমার প্রিয় সখা। তখন কি হচ্ছে, অভিরাম ঠাকুর মানে সে যায় তারই নয়নের বাড়ি ঝরঝর করে আসে, আরে কানাই, যে তোর সখা সে তো আমারও সখা রে, আমারও বন্ধু রে, সে তো আমারও প্রিয়। তাই ওকে জড়িয়ে ধরে, হ্যাঁ, এবারে সেই উভয়ের মধ্যে যেমন প্রেমালিঙ্গন। পরে যখন দ্বার মোচন করলো, মানে দরজা খুলে বেরিয়ে এসে অভিরাম ঠাকুর বলছে, হ্যাঁ রে আমার কানাই, এই রঘুনন্দনের হাতে সেবা নেয়। বলছে এই পাথরের মূর্তির থেকেও বের করে তারপরে ভগবানকে সেবা দিয়েছেন। একটা সময় মহাপ্রভু বলছিলেন যে এই রঘুনন্দন কি তোমাদের পুত্র? নরহরি মুরারি মুকুন্দ এদেরকে বলেছেন, বলছে না না, এ আমাদের পুত্র নয়, এ আমাদের পিতা। যাহাই তো ভগবত দর্শন হয়, ভগবানের সান্নিধ্য লাভ করা যায়, যে ভগবানকে যে সেবা দিতে পারেন, সে পুত্র কেন হবে, সে আমাদের পিতা হবে, সে আমাদের পিতা। তাই বলছেন ভক্তিটা হচ্ছে এখানে। এবং সেই বৌদ্ধ যদি ঠিক হয়, মানে তাহলে তার ভবরোগ আপসে চলে যায়। তাই এই কবিরাজ কৃষ্ণদাস কবিরাজের যদি সান্নিধ্য লাভ করেন, তাহলে তারও সেই ভবরোগ নির্মূল হয়ে যাবেন। তিনি এই রোগ নির্মূল করবার জন্য এই যে অমৃত, সেই অমৃতকে মন্থন করে এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত রেখে গেছেন আমাদের জন্য, বা যে সকল মানে কৃষ্ণের বহির্মুখ তাদের জন্য, যে তার যদি একটু রস থেকে আস্বাদন করেন, তাহলেও সে তার নিকটে পৌঁছতে পারবে। আর এটাকে প্রচারের যেমন দায়িত্ব ছিল কার না, এই হরিদাসের। কারণ হরিদাসের উপরে নাম এবং প্রেম প্রচার করা যেমন দায়িত্ব শ্রীমান মহাপ্রভু দিয়েছিলেন যে হরিদাসকে, আর হচ্ছে নিত্যানন্দ প্রভুকে। এই দুজনেই যখন এই নাম প্রচার করতে যেতেন, অনেক জায়গাতে অনেক ধাওয়া খেয়েছেন, অনেকের বকা খেয়েছেন, অনেকের দিয়েছেন যে তোমরা এটা বিনা পয়সায় নিয়ে নাও, তোমাদের আর কিছু বলতে হবে না, তোমরা একটু বোধনে সেই হরে কৃষ্ণ বলো, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা এটা বলো, আমায় ক্রয় করে নাও, আমায় তুমি কিনে নাও, খরিদ করে নাও। এইভাবে প্রচার করছেন। আবার নিত্যানন্দ প্রভু কখনো কখনো ব্রজের ভাব তার মধ্যে যখন জাগ্রত হতো, তখনও তিনি কখনো সেই ষাঁড় দেখলে তার পিঠে উঠে যেত, কখনো কারো মানে গাই দেখলে পরে সে বাটে মুখ দিয়ে দুধ খেতে আরম্ভ করতো। এবার যার গরু সেকে ছেড়ে দেবে, সেই তখন মানে আসতো, তখন আবার দৌড়ে পালাতো। তার নিত্যানন্দ প্রভু তো ভগবানের একেবারেই মানে সে তো মুহূর্তের মধ্যে হাওয়া। হরিদাস ছিল স্থূল, একটু ভারী চেহারা ছিল, আর দৌড়ে গেলে হাঁপিয়ে যেত, মানে এবারে তারে মানে মনে হচ্ছে যেন গৃহবধূ ধরে ফেলে আর কি, এরকম অবস্থা তো। এইভাবে তার নানান সময় হতো। আবার যখন কখনো সুরিধনীতে নেমে যদি নিত্যানন্দপ্রভু পড়তো যমুনা ভেবে, সে তো সাঁতার কেটেই যাচ্ছে। তো একে এইভাবে করে অনেকে করছেন। তারপরে তো একদিন ওই জগাই মাদের সামনে পড়লো। এরপরে তো তাদের এই হরিরাম শূন্য হয়ে গেছে নেশা কেটে। এইবার তো হ্যাঁ, তোরাই কি মরা ভরা নাম, আমাদের এত বাড়ি বাড়ি খেয়ে এত নেশা হয়েছে, ঘোর নেশা আমাদের কাটিয়ে দিয়েছিস, তোদের তো আর ছাড়ো না।
দিশে ধাওয়া, না খায় নিত্যানন্দ তো সেই হাওয়ায় গতিতে পালাইছে। হরিদাসও তো একটু সূত্রতুই হয়েছে। এবারে গিয়ে মহাপ্রভু বলছে, প্রভু আমি এই শ্রীপাদের সঙ্গে আর যাবো না। কারেন্ট যে বাজারও তাই এই যে ঝামেলা পাকায়, কখনো কখনো বিপদ হয়ে যায়। আমি মানে সেই কারো মানে মাইরের হাত থেকে মানে কোনো মতো বাঁচিয়ে বসে আসে। আর নিত্যানন্দ বাবু কি বলছে, না প্রভু এই জগায় মাথায় যদি তুমি উদ্ধার না করো তাহলে আমিও আর যাবো না। তখন শ্রীমান মহাপ্রভু বলছেন যে দেখো শ্রীপাদ, তুমি যখন বলেই দিয়েছো যে জগাই মাদাইকে উদ্ধার করো, তখন তারা উদ্ধার হয়েই গেছে। তোমার যখন কৃপাটি হয়ে গেছে তখন কিন্তু এদের উদ্ধার হয়ে গেছে। এখন শুধু মানে নিয়ম রক্ষা যাওয়া। যেমন এখনকার দিনে মানে যখন চলতে চলতে এত ফোন হয়ে গেছে বিভিন্নভাবে, মানে ফেসবুক বলো এটা ওটা বলো, কখনো কার মধ্যে প্রেম হয়ে যায়, দুইজনে রাজি হয়ে যায়, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, তাই না? তখন বাড়িতে যখন বলে, বাড়ির লোক খালি যায়, গিয়ে ওই একটু মিষ্টি মিষ্টি খেয়ে খালি ওকে বলে দিয়ে ঠিক আছে ঠিক আছে, পছন্দ না হইলেও পছন্দ আর হইলেও পছন্দ, নাকি? তাইও তাই যে তুমি যখন কৃপা করেছ তখন এদের উদ্ধার হয়েই গেছে, এখন শুধু নিয়ম রক্ষার কিছু আছে। পরে যে মহাপ্রভু পরবর্তীকালে যখন তার সপার্ষদ নিয়ে গেলেন, যার পরে এর মাঝখানে আবার কি হচ্ছেন না, নিত্যানন্দ প্রভুকে যেমন একসময় প্রহার করেছিলেন, মহাপ্রভু বলছেন আজকে ওদেরকে নিস্তার করবো না, ছাড়বো না। তিনি যখন যাচ্ছেন সুদর্শনকে স্মরণ করেছেন আসছেন, তখন নিত্যানন্দ প্রভু গিয়ে যখন তাকে শান্ত করালেন, প্রভু তুমি বলেছিলে বলিতে তুমি অস্ত্র ধারণ করবে না, তুমি একটাই অস্ত্র নিবে, সেটা হচ্ছে নাম এবং প্রেম। এই নাম এবং প্রেম এই অস্ত্রর দ্বারা পরিহত জীবকে তুমি উদ্ধার করবে, তা আজকে কেন তুমি সুদর্শনকে স্মরণ করছো? তো যে পরবর্তীকালে কিছুক্ষণ একটু শান্ত করানো, তখন এরা বুঝতে পারলেন যে কে এসে, যখন গৌরহরির চরণে সবাই লুটিয়ে পড়লেন যে না, তাহলে আমাদের যে ভুল হয়েছে আমাদের ক্ষমা করে দিন, আমাদের কৃপা করুন। মহাপ্রভু কিন্তু সেই মুহূর্তে কিছু কৃপা করেন নাই, তিনি কিন্তু এদের দুজনকে ওখানে ফেলে রেখে চলে এসেছেন। কেন চলে এসেছেন ফেলে রেখে? ওই মুহূর্তে তো কৃপা করতে পারতেন না, করে তিনি ওইখানে দুটাকে ফেলে রেখে চলে এসেছেন। কারণটা হচ্ছে দুইটাই তো নেশার করে আছে, মানে নেশার করে আবল দাবল বকতেছে, কোনো সময় বকে না? যদি আবল দাবল বকে আবার নেশা তো কেটে গেলে পরে ওদের ওই ভাবও কেটে যাবে। আর যদি ওদের মধ্যে সত্যি সত্যি সেই ভাব বা প্রেম আসেন, তাহলে নেশা কেটে যাওয়ার পরেও থাকবে। তাই যখন এদেরকে ফেলে রেখে চলে এসেছেন, এবার নেশা যখন কেটে গেছে, তখন কিন্তু এই কৃষ্ণ প্রেমের নেশা এইটা কিন্তু আরো গভীর হয়ে গেছে। তখন কিন্তু এরা ছুটে চলে এসেছেন, প্রভু এইবার আমাদেরকে আপনি কৃপা করেন, তাছাড়া আমাদের কিন্তু গতি নাই, আমরা সারা জীবন বিভিন্ন রকমের অপরাধের সঙ্গে আমরা যুক্ত ছিলাম, আমাদেরকে এর থেকে আপনি নিষ্কৃতি করুন, উদ্ধার করুন। তখন প্রভু ভাবলেন না এইবার ঠিক আছে, এইবার এদের মধ্যে যে ভাবটা এসছেন এইটা কিন্তু মানে এটা নেশার করে না, এটা হচ্ছে হ্যাঁ, এটা যে নেশা এটা হচ্ছে এই কৃষ্ণ প্রেমের বা ভক্তি রাজ্যের সেই নেশা। যেমন তোমরা এখানে এসছো সবাই, তোমাদের সেই ভক্তি রাজ্যের বা প্রেম আছে বলে সেই নেশায় তোমরা এখানে এসছো। আর যদি গিয়ে বলা হতো এই যেও, আরে কি বলো আমি যাবো, আরে বাড়িতে কাজ, কাজের কোনো শেষ নেই, মানে নানান রকমের অজুহাত, নানান রকমের সমস্যার জর্জরিত মানে এসে থাকতো। কিন্তু আর যখন সেটা নেয়, নেশা বাড়িতে ধরে নেয়, তার যত রকমের কাজ থাক কর্ম থাক, তার মধ্যেও কিন্তু সে সেই জায়গাটা কিন্তু পৌঁছে যায়, হরিবাসরে এসে পৌঁছে যায়। তেমন এদেরকে নিয়ে গিয়ে সুদনের কাছে নিয়ে জলের হাতি দিয়ে বর্ষ করিয়ে এবার যখন বলছে জগাই মাদাই তোমাদের সমস্ত পাপ আমাকে অর্পণ করো, বলে না প্রভু এটা কিন্তু হবে না, এটা আমি দেবো না। কারণ মানুষে তারপর প্রচার করবে যে জগাই মাদাই এত অপরাধী ছিল, তাদের সমস্ত অপরাধ সমস্ত পাপ ভগবানকে দিয়ে দিছে, এটা দেওয়া যাবে না, এটা দেবো না। বলছে দেখো তুমি যদি সেটা না দাও তাহলে তোমাকে আমি নিষ্পাপ কি করে করবো, বা তোমাকে আমি উদ্ধার কি করে করবো। এমন অনেকের বাড়িতে মানে আলমারি বলুন, মিটকেস বলুন ইত্যাদি মাঝে মাঝে জং ধরে গেছে, এমন যে সেটাকে আবার ঠিক করতে হয়, তাহলে কি করতে হবে, তাছাড়া ওই জংগুলানকে ঘষতে হবে, ভালো করে ঘষে পরিষ্কার টরিষ্কার করে তারপরে স্প্রে করে তারপরে যদি সেটাকে পালিশ করে তাইলে দীর্ঘদিন থাকবে। আর যদি ওর উপরে গিয়ে রং মারে, রং করে, তবে সেদিন থাকবে?
থাকবে না। তো তোমার শরীরে বা তোমার অন্তরে তো পাপ রয়েছেন, তা সেটাকে যদি আমি না পরিষ্কার করি তাহলে কি করি তোমাকে আমি দেবো? আর এটা জগৎ বলবে, সেটা না। জগৎ বলবে কেন? আমি স্বইচ্ছায় তোমাদের পাপ গ্রহণ করছি। আর পাপটা না গ্রহণ করলে, নিষ্পাপ না হলে তো তোমাদেরকে আমি এটা দিলেও তো সেটা হবে না। এবার যে দেহ ছিল শ্মশানের সমান, গুরু এসে কৃপা করে করলো ফুল বাগান। তার এই যে আমাদের দেহ শ্মশানের সমান, যেদিন থেকে আমাদের এই আস্তে আস্তে করে দেহের মানে অধিক ক্ষয় হতে শুরু করলো, সেটা কিন্তু আস্তে আস্তে ক্রমে ক্রমে শ্মশানে পরিণত হতে শুরু করলো। তখন সে গুরু এসে কৃপা করে কি বলছেন, না তোমার সমস্ত পাপ গুরুতে অর্পণ করো, তুমি নিষ্পাপ। তুমি আজকে সেই যে পুষ্প দিয়ে গোবিন্দ সেবায়, গুরু সেবায়, ভগবত সেবায়, সেই পুষ্পের ন্যায় তোমরা আজকে পবিত্র। এরপরে তোমরা অন্তত সেই সদ্ভাবাপন্ন নিয়ে সেইভাবে চলবে। এই পুষ্পদাতে গুরুর সেবায় বা গোবিন্দ সেবায় বা প্রভুর সেবায় লাগে সেটা করবে। তা না হলে তো তোমার হবে না। যাই হোক, অনেক বুঝিয়ে তারপরে রাজি করে এরপরে যখন করলেন, তো এইবার জয় মাদাইকে যেমন কৃপা করলেন এবং উদ্ধার হলেন। আজকে কি মাদাইঘাট আজও প্রসিদ্ধ, যে মাদাইঘাটে মানুষ স্নান করলো তার অপরাধ ভঞ্জন হয়ে যায় বা পাপ খণ্ডন হয়ে যায়। এবং মাদাই কি করছেন না, একটা ঘাট মানে ঘাটে গিয়ে বসে আছেন, ওইখানে যে যান মানে চেনা চেনা নেই, সে ডোম সন্ডাল মুসিমাতর আর সাধু আর চোর সবাই জায়গালি চরণে পড়ে ভক্তি করছেন। আর তিনি বলছেন, তোমার একটু আমি চরণ ধৌত করবো, দেখো আমি জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কার কার অপরাধ করছি, কাদের কাছে করছি, কার বাড়ির লোককে আমি মেরে ফেলেছি, কার বাড়ি আমি দখল করে নিচ্ছি, যদি আমি তো সবার কথা আমার মনে নেই বা খেয়াল নেই। তাই তোমরা যেই হও না কেন আমাকে কৃপা করে তোমাদের ওই চরণের পদরজ তোমরা আমাকে দাও, আমি কৃতার্থ হই। একটু হচ্ছে এবং সাধুর নিকটে গেলে তাদের কাছ থেকে যখন এটা পাওয়া যায় বা সেই বৌদ্ধর কাছে গেলে, এটা হচ্ছে মূল চিকিৎসা। এই চিকিৎসা যদি করানো যায়, যে ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত জল আর সাধুগুরু বৈষ্ণবের ভুক্ত অবশিষ্ট, এই তিন হচ্ছে সাধনের বল। সাধন মার্গে তুমি যেতে গেলে এর যদি তুমি কিঞ্চিত পরিমাণও তুমি তো গ্রহণ করো আর সাধন করো, তাহলে কিন্তু তুমি সেইখানে পৌঁছাতে পারো। এই বুদ্ধের কাছে না যাওয়া পর্যন্ত সেই যেমন ভগরব ছাড়বে না, আর আচার্য গুরুর কাছে না গেলেও তুমি সেই ধনে ধনী হতে পারবে না। কারণ তুমি যদি কৃষ্ণ ধনে ধনী হতে চাও, তাহলে শ্রীমতীর চরণে আশ্রিত হতে হবে, অথবা কোনো না কোনো ব্রজকবীর অনুগত হতে হবে। আচার্য হচ্ছে তাই কৃপা করছেন। যাই আমাদের যে প্রসঙ্গ সেটা হচ্ছে হরিদাস। এবার এই হরিদাসের উপরে যেমন এই নাম এবং প্রেম এটা প্রচার করে দায়িত্ব দিল। একটা সময় যখন জগাই মাদাইও মানে উদ্ধার হয়ে গেলেন, তার আগে চাপাল গোপাল ইত্যাদি নবদ্বীপ যেসব মানে ছিলেন, এরপরে মহাপুর কিছুটা দেখবেন সকলেরই একটা সপক্ষ, একটা বিপক্ষ আর একটা তটস্থ, মানে তিনটা পার্টি থাকে। মানে একটা সপক্ষ মানে যাকে অনুরাগী, যাকে ভালোবাসে আর কি, তার পক্ষের, সে যাই হোক, সে অন্যায় করুক ন্যায় করুক তার পক্ষেই কথা বলে। আর একটা সে বিপক্ষ, তার বিপরীত। এবারে সে ভালো করলো তার কাছে খারাপ, আর ভালো খারাপ করলে তো খারাপই। আর একটা পক্ষ থাকে মানে মাঝখানে, সে দুই দলই আছে, এ দলেও আছে ও দলেও আছে, যেই দল বাড়ি দেখে সেই দলে গিয়ে যুক্ত হয়ে যায়। একটা সময় পশুদের মধ্যে আর পাখিদের মধ্যে বিশাল অরাজকতা সৃষ্টি হলো, গন্ডগোল হয়ে এমন অবস্থা দাঁড়ালো যে এদের মধ্যে যুদ্ধ হবেই, মানে এটাকে আর মানে বারণ করার কোনো মানে কায়দা নেই আর কি, এমন জায়গায় আছেন। এবারে দেবতারাও বিভিন্নভাবে এসে যাদেরকে বোঝাচ্ছেন, বোঝালে কি হবে, যে আমি সবই বুঝি, আমি আইন মানি, বিচার মানি, সাল্লিশি মানি, কিন্তু উত্তরের বেটির ঘর আমার। ওই ঘর নিয়েই সমস্যা, মানে তোমাদের সবই মানি, তোমরা দেবতারা বলছো, আমি সব শুনছি, কিন্তু আমি ওটা ছাড়বো না। দুর্যোধনের মতন তুমি যাই বলো, বিনা যুদ্ধে মানে নাই দেব সুজাগ্য তিনি, সুদের মাথায় যেটু মাটি ওঠে এটু আমি যুদ্ধ ছাড়া দিব না। তাইলে কি হবে, তাহলে বাধ্য যুদ্ধ হতে, মানে এবারে তার অধিকারকে তো আদায় করতে হলে তার করতে বাধ্য হয়। এখন এদের মধ্যে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, হওয়ার পরে এইবারে যার যার দলে যারা আছেন সেটা দলে সংগঠিত করতে শুরু করলো। এখন যারা বাচ্চা প্রসব করেন তারা হচ্ছে পশু,
আর যারা ডিম প্রসব করেন তারা হচ্ছে পাখি, নাকি? তাই তো? এইবারে এরা এদের দলের মানে যারা বাচ্চা প্রসব করে তাদেরকে করছে, আর এদিকে যারা মানে ডিম প্রসব করে বা উড়ে তাদের ঠিক করছে। ওতে এইবার এদের দল ঠিক হলো, এবারে বাদুরের কাছে গেছে, দেবতারা মানে এবারে পশুরা গেছে, গিয়ে বলে দেখো তুমি তো আমাদের মতন মানে সেই বাচ্চা প্রসব করো, তাহলে তুমি আমাদের দলের, বলছে আগে যুদ্ধ লাগুক তো দেখা যাবে। এবার পাখিরা এসে বলছে দেখো তুমি যাই তুমি তো আমাদের মতো উড়ে বেড়াও, তুমি আমাদের দলের, মানে আগে যুদ্ধ লাগুক দেখা যাবে। এইবার করতে করতে কি হলো, পরিস্থিতি পরিপ্রেক্ষিতে এমন হলো দেবতাদের প্রণয় বা ব্রহ্মার প্রণয়, আবার যুদ্ধ স্থগিত হয়ে গেল, মানে সন্ধি হলো, যুদ্ধ আর হবে না, মানে মিলমহাপদের মধ্যে হয়ে গেল। এইবার পরস্পরের মধ্যে একটা আলোচনা হচ্ছে যে তোমার দলে কারা কারা ছিল, তোমার দলে কারা কারা ছিল, কইতে হইতে তারপরে তাহলে বাদুর কাদের দলে ছিল। এখন পশুরা বলছেন যে আমাদেরকে তো আশ্বস্ত করেছেন তোমাদের দলে থাকবো, আবার পাখিরা বলছে আমাদেরকে তো আশ্বস্ত করছে আমাদের দলে থাকবে। বলে ওরে হারাম যারা দুই দলই থাকবে, তাহলে ও নিশাচর প্রাণী, ও কারোর দলে না, ওর নিজের নিজের দল। তাই এবারে ওই বাদুর ওই রাত্রবেলাতে বেরিয়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, আর ওই দিনের বেলা কোথাও না কোথাও চুপটি করে থাকে, ও কারোর দলে নাই। তেমনি একটা সপক্ষ, একটা বিপক্ষ, আর একটা ওইরকম মাঝখানের পক্ষ আছে। তাই মহাপ্রভু কি ভগবান তিনি কি হচ্ছেন, যখনই সেই গয়ার থেকে আসলেন, গয়াসুরের মস্তকের উপরে যখন সেই ভগবানের পদচ্ছাপ দেখলেন, তারপরে তার মধ্যে যে একটা ভয়ের যে উদয় হলো আস্তে আস্তে করে, মানে প্রেম রাজ্যে তিনি এর আগে পাণ্ডিত্য, এখন তিনি হচ্ছেন ভক্ত এবং প্রেমিক। আগে যেমন কোনো পণ্ডিত দেখলে তার সঙ্গে পাণ্ডিত্য নিয়ে তার লড়াই হতো, অনেক পণ্ডিত তাকে দেখলে রাস্তায় অনেক দূর থেকে পালাইতো উল্টো দিক দিয়ে, কিন্তু আজকে আর তার মধ্যে সেই ভাব নেই। এখন সে যাকে দেখে তাকে দেখে বলছে আমার কি কৃষ্ণ প্রেম হবে না, কৃষ্ণের কি কৃপা হবে না? এই গয়াসুর কি অপরাধ করেছিলেন, যত অপরাধ করার পরেও তার মস্তকের উপরে ভগবানের সেই চরণ ছাপ তিনি যাকে পেয়েছেন, আমি কি ভগবানকে পাবো না? এই ভগবত প্রেম যখন এসছেন, যাকে দেখেন তাকেই মানে জড়িয়ে ধরেন। আর তার ভাব হচ্ছে কি না, সদা সর্বদা তিনি গোপী 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 উড়ে যাচ্ছেন, মানে গোপী ভাবে যেমন বিবাসিত হয়ে গেছে। এবার আগাম বাগেশ বলে একজন ছিল তার সহপাঠী, সে এসে যখন দেখলো সুন্দরীর তীরে বসে সহপাঠীদের নিয়ে নিমাই গোপী গোপী করছে, তখন বলছে আরে নিমাই তুমি এত বড় পণ্ডিত, তুমি এই গোপী গোপী করতেছো, কি মেয়েছেলের নাম করতেছো? আরে যদি তুমি কিছু করো ভগবানের নাম করো, তাহলে নারায়ণ বলো, হরি বলো, কৃষ্ণ বলো, তা না বলে এই কি করতেছো? মহাপ্রভু ভাবের গড়ে তার মধ্যে একটুখানি মানে ভাব কাটছে যখন এর কথাটা শুনে, আরামজাদা আমি ভগবানকে পাই নাই, ভগবান পাওয়ার জন্য আমি গোপীদের অনুগত হচ্ছি, তাই ভাবতে আছি তুই আমার জ্ঞান দিতেছ। তারা ভাবের গড়ে তো কতদূর গেছে, গিয়ে প্রভু যেমন অচৈতন্য হয়ে পড়ে গেছে, আর ও তো আজও দৌড় কালো দৌড় পালাইছে, গিয়ে এবারে তার একটা বৃদ্ধ দল করলো, যে কালকে সেই নিমাই পণ্ডিত পাণ্ডিত অর্জন করেছেন, আজকে জগন্নাথ মিশ্রের ছেলে, যারা মানে সেই পূজা পার্বণ করে কোনো মতে চলে, তার ছেলে আমাকে ধাওয়া করছে। এইবারে তিনি কিন্তু একবার এই করলেন, তখন ভগবান দেখলেন যে আমি যে এসছি কলিহত যে উদ্ধার করার জন্য, আর এরা তো উদ্ধার হইব না, এখন যেগুলো নরকে যাবে, মানে এই ধরনের একটা এদের ভাব তৈরি হয়েছে। তখন তিনি সংকল্প করলেন আমি এবারে সন্ন্যাস নেব, বা সেবৈরাগ্য ধর্ম আমি অবলম্বন করব। নবদ্বীপের বুকে যেমন এক সময় কবি হলো, যাই হোক পরবর্তীকালে মহাপ্রভু গেলেন কাটোয়া কাঞ্চননগরে গিয়ে, সেখানে ভারতী গোসাইয়ের কাছ থেকে আশ্রিত হলেন। পরবর্তীকালে আবার নবদ্বীপে যাই হোক অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু ভুলিয়ে বাড়ি থেকে আবার নিয়ে আসলেন। পরবর্তীকালে মায়ের নির্দেশে তিনি লীলাচলে থাকার নির্দেশ পেলেন, লীলাচলে। তখন হরিদাস যেমন প্রভুর চরণে পড়ে খুব ব্যথিত অবস্থায় তিনি বলছেন, কান্নাকাটি করছেন, প্রভু তুমি যেমন যাবে তাহলে আমি কি করবো, যদি আমাকেও সেই একটা ই করা যায়, আমার সঙ্গে নেওয়া যায়। বলছে দেখো কৃষ্ণ কৃপাময়, তিনি কি করবেন, তার কৃপাদি সব কিছু হয়। তিনি নিজে কৃষ্ণ হইয়াও কিন্তু নিজের কথা নিজে কখনো কিন্তু সে বলেন নাই। কৃষ্ণ কৃপাময়, কৃষ্ণের যদি শিরাত কৃপা হয় বা তার কৃপা হলে হবে। তাই এইবারে তার সঙ্গে পরবর্তীকাল হরিদাসও চলে গেলেন লীলাচল।
সেক্ষেত্রে তো এখানে যে হরিদাসের যে লীলা, এটা আপনারা অনেকেই অবগত অনেকটা আছেন, তার জন্য আমরা যেমন অতটা প্রসঙ্গে যাই নাই। তো এবারে হরিদাস বিভিন্নভাবে মানে সেই অত্যাচারিত হতে হতে একটা সময় ফুলিয়াতে এসে বাস করতে শুরু করলেন। সেখানেও কিছু বিদ্বেষী তৈরি হলো। আর বিদ্বেষীকে বাইরের লোক কেউ নয়, মানে শত্রু বাইরে কেউ নাই, দেখবেন ঘরেই শত্রু। আজকে পঞ্চপাণ্ডবের শত্রু নিজেদের বাড়িতে, বাবা রামচন্দ্রের শত্রু নিজেদের বাড়িতে, তাই আর আমাদের শত্রু আমাদের নিজেদের ঘরে। আমাদেরও যে ঘরের মধ্যে আছে ষড়রিপ এবং এই 10 ইন্দ্রিয়, এই শত্রুগুলানকে কঠোর হস্তে দমন করতে হবে। মনেন্দ্রিয় হচ্ছেন রাজা, এই যদি কঠোর হস্তে দমন না করতে পারেন তাহলে এই শত্রুই কিন্তু ফোগলা করে দেবে, এই শত্রুই কিন্তু মানে বিপদে ফেলে দেবে। তেমন এই বাইরে তো শত্রু না, শত্রু হচ্ছে নিজের নিজের ঘরের মধ্যে। তাই হরিদাস মুসলমান, তিনি হরিনাম করছেন বিভিন্নভাবে, মানে তার সম্বন্ধে মানে উচ্ছার শুরু করলেন। এক সময় কাজীর লোক পাঠালো, তারা ধরে নিয়ে গিয়ে বলছে, দেখো তুমি মুসলমান, তুমি আমাদের আল্লাহর নাম করবে, তা না করে তুমি কেন কৃষ্ণ নাম করতেছো? ভাই দেখুন, আমার যে জিহ্বার যে নটিনী, এই কৃষ্ণ নাম নৃত্য করতে করতে এটা যেমন সে আর ছাড়তে পারে না, আর ছাড়ছেও না। অতএব আমি স্বইচ্ছায় কিছু করছি না, মানে চেষ্টা করছি ওরা বলার পরে। তারপর অনেকবার বুঝালেন, বুঝাবার পরে যদি কখনোই কোনোভাবেই যখন তাকে বিরত করতে পারছেন না, পরবর্তীকালে নির্দেশ করলেন বাজারে বেত্রাঘাত করা। কিন্তু এই যে বাজারে বেত্রাঘাত করছেন এক এক বাজারে করতে করতে, আর তিনি কিন্তু ওই তার যে বদনে এসে হরিনাম তিনি কিন্তু পড়িয়ে যাচ্ছেন। আর এরা যে বেত্রাঘাত করছে সেটা জানি এর কাছে মনে করছে শীতলবোধ, মানে গরমের মধ্যে যেমন আমরা একটা হাওয়া খেলে একটু শরীরটা ঠান্ডা ঠান্ডা হয়, মানে সেরকম। এবং আর কি না, হরিদাস শুধু প্রার্থনা করছে, প্রভু এরা অবুঝ, এরা অবোধ, এরা বোঝে না, এরা যে অন্যায় করছেন তুমি এদেরকে ক্ষমা করে দিও, এটা বলছে। কারণ এটাই কৃষ্ণ ভক্তের মধ্যে যে গুণ, তাদের গুণটাই হচ্ছে এটা। ভগবান নিজেও বলছেন যে আমার যে পার্ষদ তারা এ সকল কিছু চায় না, যে ভক্তি মুক্তি লোভিকামী সকলেই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অথৈব শান্ত। যে আমার ভক্ত ভক্তি করে যদি সাধন সিদ্ধ হয়, কখনো যদি তাকে বর দিতে যাওয়া হয়, সে কিন্তু কখনোই বলবে না, বা বলে নাই কোনো ভক্ত আমার, যে তুমি স্বর্গরাজ্যের আমাকে রাজা বলে দাও, করে দাও, বা আমাকে ব্রহ্মলোক থেকে ব্রহ্মাকে সরিয়ে আমাকে ব্রহ্মলোকের অধিকারী করে দাও। কারণ সে একটাই বলছেন, হে প্রভু, তুমি প্রভু, আমি তোমার দাস, জন্ম জন্মান্তর জানি আমি তোমার ওই চরণ সেবায় রত থাকতে পারি, তোমার চরণ সেবা করতে পারি। কারণ আমার ভক্ত এটাই চায়, আমার ভক্ত ওই সকল চায় না, মানে অষ্টসিদ্ধি তিনি চায় না, আর পঞ্চবিধ মুক্তিও তিনি চায় না। মুক্তি মুক্তি লোভিকামী সকলিয়া সন্ত সকল বৌদ্ধ বৈশিষ্ট্য আমার ভক্তরা চায় না। সেখানে এদের যে পার্ষদ ভগবানের, সেগুলো কিন্তু মানে জানো না, এ খালি বারবার ওইটাই বলছে যে প্রভু এরা বুঝে না, ক্ষমা করে দাও। বাজারে বেত্রাঘাতের পরে যখন হরিদাসের কিছুই করতে পারছেন না, কোনো মতে চলছে না, তখন তারা কি বলছেন না, বলছে এবারে দেখো তোমার এত করার পরে তোমার কিছু হয় না, তোমার কি করি বলো তো? বলে দেখো একটা কাজ করো, তোমরাও পড়ছো বিপদে, মানে সেই আজ্ঞা পালন করতে হচ্ছে, চাকরি করো। আর আমিও পড়ছি এমন বিপদে যে হরিনাম করতে করতে আমারও প্রাণ যাচ্ছে না। তো ফলে কি হচ্ছে, তোমাদেরও বিপদ আমারও বিপদ, তাহলে একটা কাজ করো, আমার হাত পা বেঁধে তোমরা আমাকে সুরধ্বনিতে ফেলে দাও। তা সুরধ্বনিতে ফেলে দিলে আমি সুরধ্বনিতে ডুবে হয়তো মরে গেলাম, তোমরাও বেঁচে গেল, যাও। তোমরা বলে এটা তো যুক্তি খারাপ না, হাত পা বেঁধে এবার হরিদাসকে সুরধ্বনিতে দিল ফেলে। এইবারই কি হচ্ছে, সে কুম্ভকের দ্বারা বাঁচতে বাঁচতে এক সময় অদ্বৈত প্রভু যেখানে বসে সেই প্রভুকে ডেকে যাচ্ছেন, যে তুলসী অলদক, মানে একটা তুলসী পাত্র এবং এক গণের জল দিয়ে যেমন তিনি হুঙ্কার করছেন, হে প্রভু কলিহত জীবের যে দুর্দশা, তুমি তাড়াতাড়ি ধরাধামে নেমে আসো। ললিতা তো চলে এসছে তার আগে, কেন হরিদাস সেখানে বসে অনেক করছেন, তর্পণ করছেন, সেখানে দেখছেন যে একটা মনুষ্যন ভেসে আসছেন, তার মধ্যে একটা মানে অমানসিক জ্যোতি। তো যে
কাছে পেলেন, নিয়ে আসলেন, তুলে নিয়ে এসে হাত পা বন্ধন খুলে দিয়ে তারপর যখন আস্তে আস্তে করে তারও যখন পদ্মহস্ত বোলাতে শুরু করলেন, আস্তে আস্তে যখন হরিদাসের চৈতন্য ফিরে আসলো, এইবার তিনি এখানে নিয়ে আসলেন। পরবর্তীকালে মহাপুরুর সঙ্গেও পরিচয় করিয়ে দিলেন। এবার মহাপ্রভুর সব পার্শ্বদ হলেন। এরপরে অনেক রকমের এর উপরে ঝালতলায় অনেক কায়দা এসেছেন। নিমাই পণ্ডিতের উপরে ঝড় এসছেন। নিমাই পণ্ডিত, তুমি এই হরিদাসকে নিয়ে চলাফেরা করো, সে মুসলমান, তোমার বাবা নিষ্ঠাবান এক ব্রাহ্মণ, হ্যাঁ, তোমার তো ধর্ম গেছে, জাত গেছে, মানে ইত্যাদি। তৎকালীন সময় এইভাবে বহু ঝড় ঝামেলা পয়িত হয়েছে। তো যাই হোক, সে সমস্ত সব ঝামেলা অতিক্রম করে মহাপ্রভু যেমন সমস্ত ঝড়কে মানে তিনি মানে আরো ওই ঝড়কে ঝড়ে উড়িয়ে দিয়ে তারপরে তিনি আস্তে আস্তে করে ভক্তি রাজ্যের যে সমস্ত কিছু আস্তে আস্তে প্রতিষ্ঠিত করতে শুরু করলেন, না নিজে আচরণ করে করে মানে নিজে আচরীয় ধর্ম জীবীরে শিখায়, নিজে আচরণ না করলে শেখানো না যায়। তিনি নিজে যেমন কৃষ্ণ বলে কেঁদেছেন, জগৎকেও তিনি যেমন কাঁদিয়েছেন। তো এই সকল পরিস্থিতি মধ্য দিয়ে যখন ধর্ম এখানে প্রচার করতে করতে হলেন, মহাপ্রভু যখন লীলাচলে গেলেন, এইবার হরিদাসকেও যখন লীলাচলে নিয়ে গেলেন, হরিদাসের তার আগে নদিয়ার বুকে বা এখানে বহু লীলা আছেন, সেগুলো যেমন ভগবান নিজেও পঞ্চমুখে বলে শেষ করতে পারে নাই। তো আমাদের মতো সাধারণ জীব মানে সহস্র বোধনে বললো যেমন সেটার শেষ হবে না। কারণ লীলাচলে এইবার হরিদাস কোথায় থাকবে? হরিদাস নিজেই বলছে, প্রভু আমি এই মানে জগন্নাথ মন্দিরের নিকটে মানে কাছাকাছি মধ্যে থাকবো না, কেননা আমি যেহেতু সবাই আমাকে জবন বলে, আমি যে কুলি জন্ম নেই, এখানে জবন কুলি জবন বলে থাকেন, তাহলে এই যে জগন্নাথের যে সেবকগণ আছেন পান্ডারা, তাদের গায়ে হয়তো লাগবে, কখনো কোনো বর্ষ লাগলে কিছু হলে তাতে হয়তো অপরাধ হবেন। তা মহাপ্রভু আর বেশি তারকে জোর করে নেই। তখন কি বললেন, না তুমি এই যে আছেন এই সিদ্ধবকুল, যেটাকে এখন বলা হয় যে সিদ্ধবকুল, ওইখানে বলছে এই বকুলার গাছ বা এইখানে তুমি থাকো, এইখানে বসে তুমি হরিনাম করো, এবং এখান থেকে জগন্নাথের চূড়া দর্শন হয়। বলছে জগন্নাথের চূড়া দর্শন আর জগন্নাথ দর্শন একই ফল। জগন্নাথ মন্দিরে যদি কেউ চূড়া দর্শন করেন, জগন্নাথ দর্শন না করতে পারেন, তাহলে সেই জগন্নাথ দর্শনের ফলই তার ফলে। তো বললো, তো হরিদাস ওইখানেই থাকেন, এখানে বসেই তিনি যাই জপ তপ করছেন তার যেটা ভজন করার। এবার মহাপ্রভুদেও তার যে সব পার্শ্বদ তাদেরকে নিয়ে তিনি যেমন নিত্য আনন্দে এদের মধ্যে একটু রয়েছেন। হতে হতে একটা সময় তার মনে হলো যে তার দাদা তো দক্ষিণ ভারতে গিয়েছেন, তারপরে তো ফিরে আসে নাই, তাইলে আমি একটু দক্ষিণ ভারতে একটু ঘুরে আসি। মেইন ব্যাপার হচ্ছে দাদা ফিরে আসেন নাই বা কিছু, সেটাই তো বড় কথা তা না। এবার দক্ষিণ ভারতের যে জীব তাদেরকে উদ্ধার করা, এটাই হচ্ছে তার মূল লক্ষ্য ছিল। এবারে তার কিছু ভক্তরা তারা বলছে, না প্রভু তুমি গেলে পরে কি করবো, যে বিভিন্নভাবে তারাও মানে একে ছাড়বে না, আর এও এদের কাছে বিভিন্নভাবে কাকুতি মিনতি করছে। আর কেননা ভগবান স্বতন্ত্র, তার ইচ্ছা, তিনি যদি মনে করেন যে আমি চলে যাব, কোনো কারোরই বাবার সাধ্য নেই তাকে আটকিয়ে রাখেন। কিন্তু এখানে বলছে এই যে ভক্তের অধীন যে ভগবান, ভক্ত যেমন ভগবানকে ভালোবাসেন, ভক্তকেও ভগবান সেইভাবে ভালোবাসেন। ভক্তই শুধু ভগবানের জন্য কাঁদেন তাই নয়, ভক্তের জন্য কিন্তু ভগবান কাঁদেন। তার প্রমাণ অনেক আছে। ব্রজগোপীদের জন্য শ্রীকৃষ্ণর যেমন বিষণ্ণ বদন, একটা সময় এসে যখন এ দর্শন করলো, আপনার অক্রূর দর্শন করলো, দেখে তাকে বলছেন, কি ব্যাপার কৃষ্ণ, তুমি ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, 14 ভূমণ্ডলের কর্তা, তোমারও ছল ছল নয়ন বদনে কিরকম জানি বিষণ্ণতা, তাহলে তোমারও কি দুঃখ আসে নাকি জগতে? হ্যাঁ, বলছে দেখো আমার যেটা দেখছো সেটা আমার দুঃখ, বলতে কি এটা দুঃখ নয়, আমার একটা চিন্তা হচ্ছে। বলে তোমার আমার চিন্তা কিছু, বলে আমার চিন্তাটা হচ্ছে এই জন্য ব্রজগোপীদের জন্য। তাহলে ব্রজগোপীদের জন্য চিন্তা হচ্ছে, তারা অশিক্ষিত মূর্খ বর্বর, ওদের জন্য চিন্তা হচ্ছে। এত মুনি ঋষিরা আছে যুগ যুগ করে তোমার ধ্যান করছে, জপ করছে, তপ করছে, তাদের কথা তোমার মধ্যে কোনো চিন্তা আসছে না, আর ওদের কথা ভাবছো। বলে দেখো ওদের কথা ভাবার একটা কারণ আছে, আর ওদের কথা না ভাবার একটা কারণ আছে। মুনি ঋষিরা যুগ যুগ ধরে আমাকে ধ্যান করছে, সে জানে আমি ভগবান,
তাই ভগবান জেনে তারা আমাকে ধ্যান করছে পাওয়ার জন্য। কিন্তু ব্রজগোপীরা জানে না যে আমি ভগবান। আমি বলার অনেক চেষ্টাও করেছি, কিন্তু আমি বলতে পারি নাই। মানে বলতে গেছি, ওরা কিন্তু শুনতে রাজি হয় নাই। ওই যে আমরা ওসব কিছু জানি না, তুমি কে না কে আমরা অত বুঝি না, তোমরা একমাত্র নন্দের পুত্র কৃষ্ণ, আমাদের সখা বা আমাদের বন্ধু, আমরা তোমাকে এটাই জানি। তুমি ভগবান ভগবান আমরা অত পারি না, আমরা অত বুঝি না। তো এটাই যে আমি ওদের বোঝাতে পারি নাই, সেইটাই যখন আমার মনে আসেন বা ভাবি, তখনই জানি আমার এই বিষণ্ণ বোধন বা এই ভাবটা আসে। তখন যে অক্রুর তো তার নিজের জ্ঞানের গরিমা দেখিয়ে কি করলো কৃষ্ণ, তারপরে বললো যাও তাইলে তুমি একটু ব্রজগোপীদের গিয়ে এইটা একটু বলে আসো, আমি ভগবান। তেমন তোর অক্রুর তো বলতে গিয়ে লাস্টে সে কি করবেন, মানে সেই না শিবস আমি তোর ভুল বলছি, মানে উদ্ধব অক্রুরকে ছড়িয়ে সেটাই উদ্ধব। এবার উদ্ধব সেখানে, কারণ যেহেতু উদ্ধব হচ্ছেন সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য, মানে বুদ্ধিতেও তিনিও বৃহস্পতি ছিলেন, আবার দেখতেও কৃষ্ণর মতনই ছিল, শুধু মানে অবয়ব, শুধু বয়সের একটু পার্থক্য ছিল। তাই যখন ওকে বললেন উদ্ধবকে যে তুমি একটু গিয়ে ওদের বলে একটু বুঝিয়ে তুমি বলে আসো যে দেখো তোমরা যার জন্য তোমরা ব্যথিত, যার জন্য তোমরা এত ভাবছো, সে তোমাদেরই শুধু নয়, তিনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। বাস একটু তুমি বলে দিয়ে আসো, তাইলে আর আমার এই যে ভাব দেখছো এগুলো আর কিছু থাকবে না। উদ্ধব বোঝাতে আইসা লাস্টে নিজেই বুঝে গেছে, নিজেরই সে জ্ঞানের যে গরিমা সে কোথায় লন্ডমন্ড হয়ে গেছে। তখন নিজেই গিয়ে ব্রজগোপীদের চরণে পড়ে, দেখো আমাদের তোমাদেরই পদরজ দাও, জানি তাই গৌর হলই বল, তোমাদের পদরজ দাও, ওটাই আমি চাই। ভগবানের কাছে এসো, তাই তিনি বাসনা করছেন যে প্রভু তুমি এরপরে যদি আমাকে পাঠাও, তাইলে বুঝের একটি গুলফ লতা করে অথবা একটা ধুলি কণা করে দিও। ওদের যে প্রেম, ওদের যে ভক্তি, সেখানে আমার এই জ্ঞানের গরিমা আর কিছুই টেকে না, কিছুই থাকে না। যদি আমাকে একটুখানি জল সেবা করাবো বাবা। হুম।